সকল রাজাকারদের, বিশেষ করে গোলাম আজম, নিজামী, কাদির মোল্লা, সাইদি, এদের সকলের ফাঁসি। এটা শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের স্পৃহা। শাহবাগে গিয়ে আমি জীবনের সবচেয়ে বড় নেক কাজ করেছি। জামাতে ইসলামীর শীর্ষ নেতা গোলাম আজম, কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাইদি ও মাওলানা নিজামীর ফাঁসি ছাড়া দ্বিতীয় কোনো দাবি হতে পারে না বলে স্পষ্ট বার্তা দিয়েছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়া জাতীয় ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। 2013 সালে শাহবাগে ফ্যাসিবাদ শেখ হাসিনার মদতপুষ্ট কথিত গণজাগরণ মঞ্চে এসে নিজের একাত্মতা ঘোষণা করেছিলেন নানা বিষয়ে বিতর্কিত আলেম ফরিদ উদ্দিন মাসুদ। এখানেই ক্ষান্ত হননি তিনি। 2013 সালের 23 মার্চ এক জনসভায় জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন শিবিরকে নাস্তিক ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের জোর দাবি জানিয়েছিলেন এই ফরিদ উদ্দিন মাসুদ। মেহেরবানি করে হেফাজতে ইসলামের ব্যানারে আপনার দাবি সমূহের সাথে জামাত শিবিরকে নিষিদ্ধ করা এবং তাদের আর্থিক প্রতিষ্ঠানসমূহ বাজেয়াপ্তকরণের দাবিটিও সংযুক্ত করলে দেশবাসী আপনার প্রতি কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ থাকে। শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে ফরিদ উদ্দিন মাসুদ যখন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ জামায়াত নেতাদের ফাঁসির দাবি জানিয়েছিলেন, তখন তার সুরেই কথা বলেছিলেন ইসলামী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী কলরবের অন্যতম শিল্পী মুফতি সাইদ আহমেদ। যদিও ফ্যাসিবাদের পতনের পর 2024 সালের 20 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেছিলেন তিনি। সাইদি সাহেব প্রত্যেকটা মানুষের ভিতরে, হৃদয়ের ভিতরে প্রবেশ করে আছে, গ্রামগঞ্জে, দেশ বিদেশে, এবং আমার ঘরে আমার মা, আমার বাবা, আমি সহ ছোটবেলা থেকে সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ান আমরা শুনি। তো সেখানে কিভাবে সম্ভব আমি সাইদি সাহেবের ফাঁসির দাবিতে যাব, অথবা কেউ দাবি করছে আমি তার পক্ষে থাকবো? বলছি আমার এই অনাকাঙ্ক্ষিত বিষয় আমার কোনো দিনই ভাই, যারা আমাকে দেখেন, যারা আমাকে মহব্বত করেন, দূর থেকে ভালোবাসেন, এই বিষয়টি আমার অনাকাঙ্ক্ষিত। আমি আল্লাহ পাকের কাছেও মাফ চাই, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে, আপনারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছাত্র শ্রমিক জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের সহযোগী ফরিদ উদ্দিন মাসুদও পালিয়ে যান। গত 16 বছর বিভিন্ন সময়ে পলাতক স্বৈরাচার হাসিনার এমপি মন্ত্রীদের সুরেই কথা বলতেন ফরিদ উদ্দিন মাসুদ। 1971 সালের মানবতা বিরোধী অভিযোগকে কেন্দ্র করে 2013 সালের 5 ফেব্রুয়ারি তৎকালীন সরকারের প্রত্যক্ষ মদতে ইমরান এইচ সরকার, লাকি আক্তার ও কয়েকজন ব্লগার মিলে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল, যেখানে প্রথমে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবি জানানো হয়েছিল এবং সে আন্দোলনের মুখেই ট্রাইব্যুনাল তাকে ফাঁসির আদেশ দেয় এবং তা কার্যকর করা হয়েছিল। পরবর্তীতে ইমরান এইচ সরকারের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়তে থাকে এবং দেশ থেকে পালিয়ে যান। রেজওয়ানা খান, দ্য হলি।